गुड मॉर्निंग फ्रेंड्स। एसएससीजीडी 2024 যে প্রবলেমে আজকে ছেলেরা ফেঁসেছে বা মেয়েরা ফেঁসেছে, যে ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, রেজাল্ট আজ পর্যন্ত ডিক্লেয়ার হচ্ছে না কেন। প্রত্যেকটি চ্যানেল কেউ 29 তারিখ থেকে শুরু করেছে, কেউ 5টার সময় আসবে বলেছে, কেউ 2 তারিখ বলেছে, কেউ 3 তারিখ বলেছে। আমিও নিজেও বলেছি 3 তারিখ পর্যন্ত রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাওয়ার কথা। কিন্তু সরি টু সে আমি বলে দিই, রিজেকশন লেটার ইস্যুর জন্য আমাদের রেজাল্টটা ডিলে হয়ে গেছে। প্রত্যেকেই আমরা দেখছি চ্যানেলে, কিন্তু আজকে একটা নতুন খবর রয়েছে রিজেকশন লেটার নিয়ে, সেটা আমি তোমাদের ভিডিওর শেষে বলবো। ফাইনাল রেজাল্ট ডেট অ্যাবাউট টু ডিক্লেয়ার হতে চলছে। ফাইনাল রেজাল্ট ডেট ইতিমধ্যে হয়ে যাবে। কাট অফ ফিক্স ইন মাই ভিউজ, যেই কাট অফ আমি আগে তোমাদের জানিয়েছিলাম, সেটা তোমরা যদি স্ক্রিনশট নিয়ে রেখে থাকো তাহলে দেখে নেবে এবং মিলিয়ে নেবে। 1, 2, 3, 4 নাম্বার ক্যান্ডিডেট যারা স্টাডি করবে 2025-এর জন্য। রিজেকশন লেটারের ইস্যু কি হয়েছে, যে আমাদের এখন বর্তমান বোঝা যাচ্ছে যে 5078 জন ছাত্রছাত্রীকে রিজেকশন লেটার দিয়ে দেওয়া হয়েছে। এই রিজেকশন লেটার ইস্যু হওয়ার জন্য রেজাল্টটা আমাদের ডিক্লেয়ার হতে লেট হয়ে গেছে। তাই এখন আমরা আশা করব 2-1 দিনের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যেতে পারে। কাট অফ ফিক্স এই জন্য বলেছিলাম এবং আরও কনফার্ম হয়ে গেলাম, যদি আমাদের এই ছাত্রছাত্রীরা আমাদের সিট থেকে মানে আমাদের কম্পিটিশান থেকে বেরিয়ে গিয়ে থাকে, তাহলে কাট অফের লেভেল আরও নিচে নেমে আসবে। তাই কিছু কিছু স্টেটে 1 নাম্বার বা 2 নাম্বার হলেও নর্থ ইস্ট সাইডে বা বর্ডার এরিয়া বা গোয়া সাইড, এই সমস্ত যে স্টেটগুলো রয়েছে যেগুলোতে 1 নাম্বার 2 নাম্বারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বাকি যারা স্টেটে রয়েছে, কিছু কিছু স্টেট হয়তো 8 নাম্বার 10 নাম্বার পর্যন্ত যেতে পারে। বাকি সবাই কিন্তু 5 নাম্বার 6 নাম্বার পেলে কিন্তু নিজের জায়গাটাকে 99% সিকিউর রাখতে পারো। বাকি ক্যান্ডিডেটদের বলবো, যারা যে সমস্ত স্টেটে হাই কাট অফ গেছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের বলবো যে 1, 2, 3, 4 যে সমস্ত ক্যান্ডিডেটের রয়েছে তারা 2025-এর জন্য যেন প্রিপারেশান শুরু করে দেয়। ভিডিওটা বেশি লং করব না, তাই বলবো আজকে ডেটে কিছু একটা তোমাদের সামনে নিয়ে এসেছি যে অল ইন্ডিয়া কাট অফটা আমাদের কীভাবে যেতে পারে। যদি আমরা ধরি বিহারের আমাদের পিএসটি কাট অফ গিয়েছিল 125, সেখান থেকে আমরা ধরে নিতে পারি 10 থেকে 12 নাম্বার প্লাস যাদের আছে তারা শুধুমাত্র ইউআরের বলছি, এখান থেকে 2-1 নাম্বার, বাকি যে এসসি এসটি রয়েছে তারা কিন্তু কমিয়ে ধরবে, কম করে নিজেদেরকে হিসাব করবে। দিল্লির উপর 125 গেছিল, দিল্লির ওপর 125 গেছিল, সেখানেও তোমরা 12 নাম্বার প্লাস ধরে রাখবে। গোয়ার উপর 1 নাম্বার প্লাস হলেই হবে, যেখানে আমরা 48 পেয়েছিলাম পিএসটির কাট অফ, সেখানে 1 নাম্বার যদি কোনো বাচ্চার প্লাস থাকে সেও কিন্তু স্টার্ট করতে পারে, সে সিকিউর করতে পারে। হরিয়ানার উপর 135 কাট অফ গিয়েছিল, সেখানে যদি কেউ 8 নাম্বার প্লাস থাকে সে বাচ্চার কিন্তু সিলেকশান হবে। আসাম, নর্থ ইস্ট এই সমস্ত সাইডে যাব না, এগুলো 7-8 নাম্বার থাকলেই কিন্তু তোমরা নিজেদেরকে সিকিউর ভাবতে পারো। যেগুলো হাই কাট অফে কয়েকটা স্টেটের বলে দিলাম। লো কাট অফের স্টেটের মধ্যে আসবে মেঘালয়, যেখানে 5 নাম্বার, পাঁচ থেকে 6 নাম্বার যদি থাকে সেখানে সে কিন্তু জায়গাটাকে সিকিউর করবে। আর আমরা যেহেতু ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল পাশাপাশি দুটো স্টেট, ওড়িশা স্টেটের কাট অফ গিয়েছিল 95। এখানে কোনো ছাত্র যদি 8 নাম্বার প্লাস পায় তাহলে কিন্তু সে নিজেকে সেভ রাখতে পারবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 2টো ভার্সন কাজ করে, ওরা ইংলিশও কাজ করতে পারে এবং হিন্দিও ভালো পড়তে পারে, তাই তাদের একটু কাট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশি যাবে। ওয়েস্ট বেঙ্গলের কাট অফ 95 গেছিলো, সেখানে কোনো বাচ্চা যদি 6 প্লাস থাকে সে কিন্তু নিজের জায়গাকে 99% সেভ ভাবতে পারে।
বাকি বর্ডার ডিস্ট্রিক্ট, SC ST ক্যাটাগরি সেগুলো সে সমস্ত ছাত্ররা 1-2 নাম্বার কম এখান থেকে ধরে রাখবে। রাজস্থান, একটা রাজস্থান স্টেট ছিল যেখানে 135 কাট অফ গিয়েছিল। সেখানে কোনো বাচ্চা যদি 6 নাম্বারও প্লাস থাকে সে বাচ্চার জব কিন্তু সিকিউর হবে। আমি বলতে চাইবো না যে হাই কাট অফ গেছে মানে এখানে আরও 10 নাম্বার হাই কাট অফ যাবে, এমনটা নয়। তোমরা মিলিয়ে নিও। কয়েকটা রাজ্য দিলাম, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের চ্যানেল চালাই তাই ওয়েস্ট বেঙ্গলের ছাত্রদের জন্য আমার ভাবার বেশি দরকার ছিল, তাই কয়েকটা রাজ্যের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের তুলনা করে বলে দিলাম। তোমরা স্ক্রিনশট নিয়ে দেখবে। আমাদের ডেট অ্যাবাউট টু ডিক্লেয়ার যেহেতু হয়ে গেছে, ফাইনাল রেজাল্ট একদম রেডি হয়ে গেছে। রিজেকশন লেটার ইস্যুও সম্ভবত করে দেবে। তো 5000 বা 5078 জন ছাত্রছাত্রীদের পৌঁছে গেছে রিজেকশন লেটার, যে যার মাধ্যমে, কেউ মেলের মাধ্যমে, কেউ বাই ডাক, এগুলো পৌঁছে গেছে। আর সে সমস্ত জিনিস থেকে ধারণা নিয়ে আমি আমার ভিউজতে বললাম যে আমাদের স্টেটের ওপর যাদের 6 নাম্বার প্লাস আছে যে সমস্ত ছাত্রছাত্রীর, তারা কিন্তু 99% নিজেদেরকে সেফ ভাবতে পারে। এটা SSC GD 2024 এর লাস্ট ভিডিও হবে আমার। এর উপর আমার কোনো আর ভিডিও দেওয়ারও মানসিকতা নেই। বিভিন্ন রকম বাচ্চা বিভিন্ন রকম জায়গায় নিজেদেরকে কনফিউজ করে ফেলছে যে কি হবে কি না হবে, কোথায় মিস্টেক হয়েছে, কোন ডকুমেন্ট মিস্টেক হয়েছে, কি হয়েছে। যাদের কাছে পৌঁছে গেছে তারা তো নিজেদেরকে রিজেক্ট ভেবে নিও, আর যাদের কাছে পৌঁছায়নি তারা ভাববে যে আমরা সেফ জোনে আছি, আমরা এবছর চাকরিটা পেতে পারি। আর যারা কম নাম্বার পেয়েছো 1, 2, 3, 4, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি বিশেষ করে, তারা কিন্তু 2025-এর জন্য বন্ধুরা স্টাডি নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ, জয় হিন্দ, ভালো থাকবে। চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে।